আমি কি পাগলা কুত্তাই কামড়েছে নাকি যে আমি তোমার জন্য চাকরি খুঁজতে যাবো? ও, তার মানে এটাই তোমার শেষ কথা, তাই তো? একদম তাই। ঠিক আছে, তাহলে আজকের পর থেকে কল বা এসএমএস কিচ্ছু করবি না আমার। জেদ বড্ড খারাপ জিনিস। আজ আমার জেদের জন্যই হয়তো আমাদের সম্পর্কটা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, হ্যালো, আমি একটু বাইরে আছি, একটু পরে করলে হতো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো বলো বলো। না না না, ছেলের বাবার যতই সম্পত্তি থাক, বেকার ছেলেকে তো আর বিয়ে দেওয়া যায় না। একটা সরকারি চাকরি বাকরি হলে দেখা যেত। বাবার সম্পত্তি নিয়ে আমার কি হবে? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, পরে কথা হবে। ঠিক আছে, রাখো। হ্যাঁ, ঠিক এখান থেকেই শুরু হয়েছে আমাদের ভুল বোঝাবুঝি। পায়েল কখনোই চায় না আমাকে ভুলে যেতে, শুধুমাত্র চেয়েছে আমি যেন একটা ভালো চাকরি করে তার বাবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। কিন্তু আমার জেদের কারণে আজ আমাদের সম্পর্কটা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আছে। স্বপ্নের লাশ ঘর ভেঙে যাওয়া এই বুকের পাজর, ধুধু মরু প্রান্তর, তবু প্রেম এসে ভালোবেসে আজও দেখা দিয়ে যায়। কিন্তু আমি এখন কি করব? আমি কি পায়েলের কাছে কি ক্ষমা চাইব? না না, এটা ঠিক হবে না। কিন্তু আমি তোকে ছাড়া বাঁচতেও পারবো না। আমি তোকে ছাড়া কিছু ভাবতেও পারছি না। সত্যি বুঝতে পারছি না আমি কি করব। প্রেমামা পায়েল, আমার মাসকাবারি খাতাটা নিয়ে আয় তো বেটা। ঠিক আছে বাবা। পায়েল, তোর ফোন এসেছে। রিসিভ করার দরকার নেই। সৌরভ, সেই সৌরভ যে আমার প্রাণ বাঁচিয়েছিল। তাহলে কি পায়েলের সাথে এই সৌরভের কোনো সম্পর্ক আছে? ব্যাপারটা একটু গোলমালে লাগছে। এটা তো আমাকে একবার খতিয়ে দেখতেই হবে। নমস্কার। কি ব্যাপার সৌরভ, দেবদাস হয়ে বসে আছো যে? কি হয়েছে তোমার? কিছু হয়নি, এমনি বসে আছি। আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তোমাকে কত যে খুঁজলাম, অবশেষে এখানে পেলাম। হ্যাঁ, যাই হোক, এই কাল একবার সন্ধ্যের দিকে আমার বাড়ি যেত। কেন কাকু, হঠাৎ করে আপনার বাড়ি? আগামীকাল আমার মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে। আমার তো কোনো ছেলে নেই, তুমি গেলে আমি একটু সাহস পাবো। কিন্তু কাকু... সত্যি যদি কাকু মনে করো তাহলে অবশ্যই যাবে। ঠিক আছে, আমি আসবো।
ঠিক আছে, আমি আসবো। আগামীকাল আমার মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে। ঠিক আছে, আমি আসবো। আরে আসুন আসুন আসুন। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, আসতে কোনো অসুবিধা হয়নি। ভিতরে চলুন, ভিতরে চলুন। ফাঁকা জায়গায় বসলে হতো না? তাহলে ছাদে চলুন। চলুন তাহলে। তাহলে বলুন, কেমন আছেন? ভালোই আছি। কি চাই, চা না কফি? কিচ্ছু দরকার নেই। হ্যাঁ আসছি। ও তুমি, এসো এসো এসো। মা তুমি এখানে? তুই এখানে কি করছিস বাবু? আমিই তোমার মাকে আসতে বলেছি। মানে? আমি সৌরভকেও আসতে বলেছিলাম। তখন সত্যি বুঝতে পারছি না, আপনি মাকে এখানে ডেকে পাঠিয়েছেন, আবার আমাকেও এখানে ডেকেছেন। এসব কি হচ্ছে সত্যি বুঝতে পারছি না, একটু খুলে বলুন না প্লিজ। ঠিক আছে, সব বলছি। তাহলে শোনো, যেদিন তুমি পায়েলকে ফোন করেছিলে সেদিনই আমি বুঝে গেছিলাম যে পায়েলের সাথে তোমার একটা সম্পর্ক আছে। তাই আমি তোমাকে পায়েলের বিয়ের সংবাদটা দিতে গিয়েছিলাম। আর তোমাকে ওই বিয়ের খবর দেবার আগে আমি তোমার মায়ের সাথে কথা বলে এসেছিলাম। নমস্কার, আমি হরনাথ মাইতি। আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে কিছু কথা বলতে এসেছি। হ্যাঁ বলুন। না, আসলে আমি মেয়ের বাবা তো, সেই জন্য একটু কেমন কেমন লাগছে। না না, কোনো ব্যাপার নেই, বলুন। আসলে আমার মেয়ে আর আপনার ছেলে, ওরা একে অপরকে ভালোবাসে, আর ওরা সেটা মুখে বলতে পারছে না। তাই আমি নিজে বলতে এসেছি। কিন্তু আমার ছেলে তো এখনো কোনো কাজ বাজ করে না। আরে বাবা, এখন করে না তো কি হয়েছে, বিয়ের পরে তখন সবই করবে। তবে আপনি অনুমতি না দিলে কোনো কিছুই সম্ভব নয়। না না, ওভাবে বলবেন না, এ তো ভালো প্রস্তাব। এখনকার দিনে মেয়েদের যা ক্রাইসিস, এতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, আমি যে আপনার বাড়ি এসেছিলাম এই কথাটা আপনার ছেলেকে জানাবেন না। না না, ঠিক আছে, বেশ, তাহলে একটু চা করি। না না, অন্য কোনো দিন। আজ বরং আমি উঠি। ঠিক আছে, আসুন তাহলে। মা তুমিও একবার জানানোর প্রয়োজন মনে করলে না আমাকে? আমরা যা করেছি তোদের ভালোর জন্যই করেছি। যা, রাগ ভাঙা গিয়ে পাইলে। যাও যাও, লজ্জা পেতে হবে না। সৌরভ তো চলে গেল পায়েলের রাগ ভাঙাতে। আমরাই অন্ধকারে দাঁড়িয়ে কি করব? আমরাও নিচে যাই, চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন। কি হবে তুমি এখানে? কেন, তুমি খুশি হও না? এই শোনো, একদম নাটক করবে না। তুমি না অনেক দেরি করে ফেলেছো। আমি একদম দেরি করিনি, আমি একদম পারফেক্ট টাইম এসেছি। তুমি কি জানো আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে? এসছি তো, আমি এসেছি, আমার মা এসছে, এমনকি তোমার বাবাই আমাদের এখানে ডেকেছে। সত্যি বলছো? একদম সত্যি বলছি। তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ভুলে যাব? সেটা ভাবি না। অবশেষে রয়ে গেলাম, বলো। আই লাভ ইউ। লাভ ইউ।